নমস্কার, আসসালামু আলাইকুম। আমি খবর বলছি বরাক ইউনাইটেড শিলচর থেকে। আপনারা যারা ফেসবুক পেজ এবং ইনস্টা থেকে দেখছেন, একটি ফলো দিয়ে এবং সুন্দর একটি কমেন্ট করে চলে যাবেন। আপনারা যদি সুন্দর একটি কমেন্ট করেন তাহলে আমি উৎসাহ হয়ে আরো ভিডিও উপস্থাপন করব। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আজকের খবর, শিলচরের অন্নপূর্ণা সেতু থেকে গত শুক্রবার এক মহিলা তার 4 বছরের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। ঘটনার পর থেকেই প্রশাসন ও উদ্ধারকারী দল তাদের খুঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার গণিগ্রাম এলাকার মহিলা ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে ওই মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পরেই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে ফেসবুক লাইভে হত্যার হুমকি দেওয়ার ঘটনার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযোগ ছিল আব্দুল মুতালেব নামে একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকিমূলক মন্তব্য করা হয়েছিল। পুলিশের সাইবার তদন্তে জানা গেছে এই অ্যাকাউন্টটি ভুয়া পরিচয় পরিচালিত হচ্ছিল এবং এর সঙ্গে নারায়ণ দাসের নামে এক ব্যক্তির যোগসূত্র পাওয়া গেছে বলে তদন্ত সূত্রে খবর। তবে কেন একজন হিন্দু ব্যক্তি মুসলিম নাম ব্যবহার করেছিলেন তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এটি কি নিজের পরিচয় গোপন করার চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে কোনো উদ্দেশ্যের সম্পর্ক নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়। উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত ঐতিহাসিক তাজমহলে কয়েকজন ব্যক্তি আরতি করে গঙ্গার জল অর্পণ করার অভিযোগ উঠছে। এই ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসনের দাবি, সংরক্ষিত স্মৃতিসৌধে অনুমতি ছাড়া ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা নিয়ম বিরুদ্ধ। ঘটনার পর তাজমহলের নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটন স্থানে নিয়ম কানুন প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। আসাম মণিপুর সীমান্তে পণ্যবাহী ট্রাক চলাচলকে কেন্দ্র করে নতুন করে বিতর্কিত সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠছে মণিপুর সীমান্ত পার করানোর নামে ট্রাক প্রতি 2000 টাকা করে আদায় করা হচ্ছে। এই অভিযোগ বাঁশকান্দি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ট্রাক চালক ও পরিবহন সংশ্লিষ্টদের একাংশ দাবি করেছেন সীমান্ত এলাকায় বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে যানবাহন আটকে থাকার তারা নানা সমস্যা সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ সামনে আসা চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে অভিযোগ সত্যতা নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিচারেও শিলচরের কইতাম চাই মানে এই জিনিসটা গুরুত্ব দিয়ে অল্প চাইবার লাগিয়া এমএলএ কৌশিক রায়েরও সাবরে তান্ডেও কইতাম চাই আমি মানে এই জিনিসটা অল্প গুরুত্ব দিয়ে তাই দেখবার লাগে। এখানে তো আমরা ড্রাইভার অল্প দূর থেকে 15 দিন 20 দিন 2 মাস 3 মাসের রাস্তা আমরা গাড়ি ড্রাইভিং করে যাওয়ার পরে তারপরে রাস্তাতে আমরা লগে ওরকম মানে দুর্ঘটনা হইয়া যায়। এটার মাঝে অল্প নজরদারি দিবার লাগে মানে অনুরোধ রইল। ইউনিফর্মও আসলো 60 জন আসলো, তারা মানে বেশি আসলো 60 জনে আইয়া মানে টাকা লইছেন, লগে একজন সিভিলিয়ান্স আসলা ফোনপে দিয়ে টাকা লইছেন। এই ফোনপেটাও মানে স্ক্রিনশটটাও আছে, অনলাইন আমরা ট্রানজাকশন করছি ওটাও আছে, ক্যাশ বেশিরভাগ লইছেন আর ফোন নাম্বারটাও আছে। একটা ওয়াগনার গাড়ি আসলো ঠিক বাসকান্দি সারিয়া বন্ধুরাপুর ব্রিজের লগে ওখানে সাইড করাইছেন, সাইড করে আমাদের সবাই সাইড করো। তো সাইড করার পরে আমরা জিজ্ঞাসা স্যার 2000 টাকা দেও আর তুমি তান্ডে আমরা জিরিঘাট গেটটা ক্রস করি মানে থানা পাড়ি দিয়া দিবা, ওখানে বলে তার চ্যানেল আছে ওটা কইছেন। বললাম ঠিক আছে, তো এরকম হইলে যদি আপনি কইন 2000 টাকা তো ঠিক আছে। কান্দি থেকে তারাপুর থেকে লইয়া জিরিঘাট পুলিশ স্টেশন পার করে দিব মানে আসাম বর্ডার পার করে দিব। 140টা গাড়ির তারা মানে ডিল করিয়া তারা পয়সা লইছে পার গাড়ি থেকে 2000 টাকা করিয়া। ঠিক আছে, বাসকান্দি বুথ আছে ও সামনে স্ক্রিনশট। আর যেন পয়সা লইছেন এনার মোবাইল নম্বর হইছে 96782594
24 আমরা তো লাগভাগ 25টা গাড়ি আইছি, 25টা গাড়ির মাঝে ধরে নাও 40টা গাড়ি। এখন আমরা অন্য আছি, কয়েকটা গাড়ি কয়েকটা আগে গিয়ে ঢুকছে, সব তো আর ক্রস করতে পারে না। একটা গাড়িও ক্রস হইছে না, সব গাড়ি হলো লাইনে লাইনে মানে ডাবল লাইন আগে পিছে করি আমাই আইছি। কিন্তু আমরা তারা আমরা একদিন যার অ্যাকাউন্টে পয়সা গেছে তার নাম হইছে আইতুল্লাহ রহমান চৌধুরী।